দেখুন বাজার থেকে আমি মুরগির ছাট কিনে নিয়ে এসেছি। মুরগির ছাট খেতে আমার ভীষণ ভালো লাগে, তাই আমি মুরগির ছাট নিয়ে এসেছি। আজকে আমি মুরগির ছাটের রেসিপি বানাবো। এই দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন তেল আছে, পা আছে, এই যে পাঁজর আছে। আমি ভীষণ ভালোবাসি ছাট। কে কে আপনারা ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এর মধ্যে কি কি দিচ্ছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি একবারে মেখে বসাবো। প্রথমে দিচ্ছি নুন, পেঁয়াজ কুচি, সবই আমি এর মধ্যে দিয়ে দেব। টমেটো কুচি, এই দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি, অল্প একটু চিনি দিচ্ছি যাতে ব্যালেন্স রাখার জন্য, চিনি দিলে ভালো হয়। এইবারে আমি দিচ্ছি হলুদ, দেখুন হলুদ দিচ্ছি, টক দই দিয়ে দিচ্ছি এর মধ্যে। আপনারা দিলেও দেবেন, না দিলেও ভালো, আমার যেহেতু আছে সেই জন্য দিচ্ছি। এই দিচ্ছি আমি কাঁচা লঙ্কা পাকা, সেই বাটা দিচ্ছি। গোটা জিরে, দেখুন গোটা জিরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি গরম মশলা। গরম মশলা আমি থেতো করে রেখেছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আমি প্রায় 10 মিনিটের জন্য রেখে দেব, তাহলে ভালো মাখাটা হবেও আর মজে যাবে, খেতেও ভালো হবে আর রান্না করতেও ভালো হবে। এটা আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট মতন ফিরে এসে আমি উনানে বসাবো। এবারে আঁচটা ধরিয়ে আমি বসিয়ে দিয়েছি। এই দেখুন ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। আবারও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। 10 মিনিট পর ফিরে আসবো। দেখুন 10 মিনিট হয়ে গেছে, আমি চলে এসেছি। ঢাকনাটা খুলছি। এই দেখুন কি সুন্দর কালার হয়ে গেছে, আর দেখতেও সুন্দর হয়েছে, আর সেদ্ধও হয়ে গেছে। আর আমি ঢাকনা দেব না, এতেই আমি কষাবো। কষিয়ে কষিয়ে তারপরে তেল ছেড়ে গেলেই আমি জল দেব। দেখুন কালারটা কি সুন্দর দেখুন। আমি কিন্তু আর কিছু দেইনি, ওই মশলা দিয়েই মেখে বসিয়েছি। এবারে আমি কষিয়ে কষিয়ে জলটাকে মেরে দেবো। কতখানি জল বেরিয়ে গেছে দেখেছে, এতেই সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন ছাট রেসিপিটা কত সুন্দর হয়েছে। দেখুন সব সেদ্ধ হয়ে গেছে, মাংস টাংস সব সেদ্ধ হয়ে গেছে। কি সুন্দর দেখুন কালারটা, শুধু দেখুন। সব কিন্তু আমি মেখে বসিয়েছি। এইভাবে রেসিপি করে বসাবেন, দেখবেন কত সুন্দর খেতে লাগবে। আর লাস্টে আমি একটু কাশারি মেথি দিয়ে দিচ্ছি, একটু ভালো লাগবে খেতে, সেন্টও বেরোবে, বেশ দারুণ লাগবে। এবারে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে দেবে। এবার দেখুন গরম ভাতে পরিবেশন করছি। আমার তো দেখে লোভ লেগে গেছে খেতে। এই দেখুন ভাতের সঙ্গে আপনারা এইভাবে খেতে পারবেন। কত সুন্দর কষা হয়েছে দেখুন। তো কিছুই দেইনি আমি, যা যা দেখেছি, যা যা দিয়েছি আপনারা দেখেছেন। এইভাবেই আপনারা বাড়িতে তৈরি করবেন। আর ছোট্ট করে একটা লাইক করে দেবেন এবং পাশে থাকবেন। আবারও ভিডিও নিয়ে আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। এখানেই শেষ করছি, আবার আসবো নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে।